সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমাদের জন্য আরেকটি অনুপাত বিশ্লেষণের গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে হাজির হয়েছে আমি জমির স্যার। সুতরাং সমাধান করা যাক। আমাদেরকে বলে দেওয়া আছে দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ 40,000 টাকা, চলতি সম্পত্তি হচ্ছে 25,000 টাকা এবং চলতি অনুপাত বলে দেওয়া আছে 5:2। আমাকে জানতে চেয়েছে মোট দায় কত। আমরা জানি মোট দায় বলতে আমাদের দুটা দায় আসবে, একটা হলো চলতি দায় আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। আমাদেরকে অলরেডি প্রশ্নের মধ্যে দীর্ঘমেয়াদী দায় বলে দেওয়া আছে 40,000 টাকা হলো দীর্ঘমেয়াদী দায় এবং চলতি সম্পত্তি দেওয়া আছে হচ্ছে কত টাকা, 25,000 টাকা। আমাকে চলতি অনুপাত দেওয়া আছে, এই চলতি অনুপাতের এটা হচ্ছে চলতি সম্পদ আর এটা হচ্ছে কি বলতো চলতি দায় হবে। চলতি অনুপাতের দুটো জিনিস দেওয়া আছে, চলতি সম্পদ এবং চলতি দায় দেওয়া আছে। সো আমার মতে চলতি সম্পত্তি হলো 5:, আর প্রশ্নে বলে দেওয়া আছে 25,000 টাকা। তাইলে আমরা যে কাজটা করব সেটা হলো 25,000 টাকা ডিভাইডেড বাই হচ্ছে 5, তার মানে যা দেওয়া আছে তা দিয়ে ভাগ, যেটা বের করতে হবে তার মানে আমার হচ্ছে চলতি দায় বের করা দরকার। আমরা 2 দ্বারা গুণন করলে চলতি দায় পেয়ে যাব। তাহলে আমরা 5 দ্বারা যদি 25 কে কাটি 5 বার, 0 3টা বসাই দিলাম, তাহলে 5 দুগুণ কত হবে, 10,000 টাকা হবে। 5 দুগুণ কত টাকা হবে, 10,000 টাকা হবে। তাহলে 10,000 টাকা পেলাম হচ্ছে আমরা চলতি দায়। আমাদের আগে থেকে দীর্ঘমেয়াদী দায় আছে 40,000 টাকা, টোটাল মিলাই হবে আমাদের 50,000 টাকা মোট দায়ের পরিমাণ। তাহলে মোট দায় কত, তাহলে মোট দায়ের পরিমাণ কত, মোট দায় 50,000 টাকা। আশা করি সবাই বুঝেছেন। এরকম মজার মজার ভিডিও পেতে চোখ রাখুন আমাদের আইডিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পেজে আর আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।